একটা গ্রামে এক মধ্যমানের ব্যবসায়ীর 11টা সন্তান ছিল। এক একটা জুয়ারি, গাঁজুরি, মৌদুদি, যার যার টাইপের শেষে সেরা। একটা ছেলে হয়েছে খুব মেধাবী, সেটা ডাক্তার। এই ডাক্তারটা কে, সেটাই মূলত আপনাদেরকে আসলে বলবো। সাথে আনুষঙ্গিক থাকবে ভিডিওতে, অবশ্যই আপনার জন্য টুইস্ট আছে, আশা করি দেখবেন। ভদ্রলোক ব্যবসা করে মূলত, তো হঠাৎ তার চৈতন্য আসলো কিছু অবসর সময়ে। সেটা কখন? একবার বাজারে আগুন লেগেছে, সব দোকান পুড়ে ছাই। তো তার জমা কিছু টাকা পয়সা আছে, অন্যরা যেভাবে হাই হুক্কা করে সে তা করেনি, বাড়িতে চলে এসেছে। সারাকাল ব্যস্ত কেটেছে। সেদিন তার মাথায় আসলো তার কোন ছেলেটা কি করে। অবশেষে সে জানতে পারল তার এক ছেলে 8 থেকে 9টা প্রেম করে। তার মেয়ে একই অবস্থা। আরেক ছেলে সারাক্ষণ কলম চুরি করে। এভাবে তার ছেলেদের অবস্থা। কিন্তু একটা ছেলে তার মেধাবী, তার ব্যাপারে সে মুগ্ধ হয়ে গিয়েছে। ওই ছেলেটা হলো আপনার মুরাদ, ডাক্তার মুরাদ, মুরাদের মতো ডাক্তার মুরাদ। এলো ভালোটা, মানে বুঝতে পারেন 11 জন, সবার একই অবস্থা। এখন মুরাদের চরিত্র যদি আপনি একটু ভাবেন, সে কি আসলে বাকি 10 জনের চাইতে ভিন্ন কিছু না? যার যন্ত্রণায় মৌসুমি, পরিমণিরা বা মাহিয়া মাহির স্বেচ্ছায় চরিত্রহুতি দেয়, তাহলে সে আর কোন লেভেলের ভালো? তো ভালো হয়েও হইল না, বাকি থাকে হারাধনের এক ছেলে, সেটাই হয়ে যায় ডাক্তার মুরাদ, সেটাই আরও খারাপ হয়ে যায়। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগটা এমনই, বুঝছেন? আমি যদি আপনাদেরকে ঠিক একইভাবে ধারাবাহিকভাবে বলি, আপনারটা বুঝতে পারবেন। ধরেন আর্মিতে একজন আওয়ামী লীগ আছে, হাসিনার সবচাইতে ভক্ত, জয় বাংলা স্লোগানের অধিকারী জিয়াউল হাসান। কি ভয়ঙ্কর, বুঝতে পারছেন? এটাই আওয়ামী লীগ করে। মানুষকে গুলি করে ছিটকে মেরে মগজ বেরোয়, তার গায়ে যখন মগজের গরম ছিটকে এসে লাগে তখন সে আনন্দিত হয়, মগজ ছুঁয়ে দেখে। যেদিন মানুষ হত্যা করে সেদিন সে দুর্দান্তভাবে খাবার দাবার করে। এরপরে আপনি দেখেন পুলিশে একটা আছে আওয়ামী লীগ করে, সেটাকে বেনজির, চুরি, নারীগিরি, ধর্ষণ, টাকা পাচার, কোন লাইনে নাই? সেরা আওয়ামী লীগ, এখানেও আওয়ামী লীগ সেরা। এরপর আপনি ধরেন ঘুষ খায় নিম্ন শ্রেণীর পুলিশ, ওসি প্রদীপ আওয়ামী লীগ করে, জয় বাংলা। কি ভয়ঙ্কর, বুঝতে পারেন? কতগুলো ক্রস ফায়ারের উদ্গাতা, একজন মেজরকে সে মেরে ফেলেছে, মেজর সিনহা। হ্যাঁ, কেমন ভয়ঙ্কর! হারাধনের সব ছেলে একই রকম, ডাক্তার মুরাদের বাপের মতো। আপনি সন্ত্রাসের কথা বলবেন, ভালো মানুষের কথা বাদ দিলাম, এরা ছিল ভালো। এরশাদ শিকদার পিওর অ্যান্ড গটাইজ আওয়ামী লীগ। অনেকে বলে এরশাদ শিকদার বিএনপি করতো। যখন আওয়ামী লীগের শেখ হেলাল, হ্যাঁ, আন্দালিব রহমান পার্থের শ্বশুর হইতে পারে শেখ হেলাল, আইদার আপনার ববি হাজ্জাজ, তার সাথে ঝামেলার কারণে এরশাদ শিকদার আশ্রয়ের জন্য বিএনপিতে গেছে কিছু সময়ের জন্য। রসু খাঁ ধর্ষক, আপনি বুঝতে পারছেন? রসু খাঁ তো পড়াশোনা নাই, তাই না? কিন্তু শিক্ষিত একজনের কথা বলি, মানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 সেঞ্চুরি করছে, বুঝতে পারেন আপনি? এসালমের টাকাওয়ালা লোকের কথা বলেন আপনি, শেখ হাসিনার টাকাওয়ালা লোক এসালম লুটপাটের সেরা। পৃথিবীর কোনো ধনী লোক
অথবা কোনো পার্টির লোক এত টাকা এমনকি আমেরিকার কোনো ধনী লোক এত টাকা চুরি করতে পারে নাই, এত লুটপাট করে নাই। আপনি নিশ্চয়ই জানবেন, জেনে থাকবেন, এই পৃথিবীতে এককভাবে সবচাইতে বড় পাচারকারী, লুটপাটকারী শেখ হাসিনা এই পৃথিবীতে। এমনকি মার্গারেট ফ্রুডি, সেও এত টাকা পাচার করতে পারে নাই, ধনী দেশের লোক। আপনি ফণীভূষণ মজুমদার, দুর্নীতিবাজ খাদ্যমন্ত্রী, এত দুর্নীতি করেছে, যার দুর্নীতিতে ৭৪ সালে আপনার দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ। এখন ৯০ টাকা, তখন ৯০ টাকা লবণের কেজি হয়েছে। এখন আমরা লবণ কিনি কত টাকা? ৩০ টাকা দিয়ে, না ৫০ টাকা। তখন লবণের দাম ছিল মূলত আদা, মানে আদলি, অর্থাৎ আটানা, হ্যাঁ আটানা ৫০ পয়সা। তখন এমন দুর্ভিক্ষ হয়েছে, লবণের দাম ৯০ টাকা হয়েছে সেই যুগে। এই ফণীভূষণ মজুমদার, এটাই আওয়ামী লীগ। এরপরে আপনার প্রতিভাবান মিথ্যাবাদী বলেন তো, বাংলাদেশের দুর্দান্ত সবচাইতে প্রতিভাধর মিথ্যা কে বলতে পারে? অনেকে বলে সালাউদ্দিন আহমেদ, বিএনপির। হানিফ, মোহাম্মদ হানিফ হাসান, আওয়ামী লীগ, ওর ধারে কাছে। এবং আপনার হাসান মাহমুদ, মিথ্যা কথার দিক দিয়ে এখনও সালাউদ্দিন তো অল্প কয়েকদিন হয়েছে, পারতেও পারে। বাইনচোদ, সুরের বাচ্চা, বেয়াদব, এসব বলে গালি দিবেন না প্লিজ। যে শিক্ষিত মেধাবী খালেদ মহিউদ্দিনের খালতো ভাই মানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০০ সেঞ্চুরি করছে। তরুণ্য, মেধাবী তারুণ্য আওয়ামী লীগের। আওয়ামী লীগে আপনি একটা ভালো মানুষ পাবেন, বুঝতে পারবেন তার অপরাধগুলো এখনো ফাঁস হয় নাই। নাইলে সে আওয়ামী লীগ করতে পারবেন অপরাধী না হলে? ইটস কোয়াইট ইম্পসিবল। ফণীভূষণ মজুমদার, ওই যে খাদ্যমন্ত্রীর কথা বললাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা বলেন তো। খুনি, ধর্ষক, দখলদার জয়নাল হাজারীর চাইতে বড় অপরাধী আছে? এটাও আওয়ামী লীগ, বুঝতে পারছেন? হাসিনা ভক্ত শামীম ওসমান, তার ইত্রামির কথা আর কে না জানে। সে তার দলের আইবি, আরেক সন্ত্রাসী সেলিনা হায়াত আইবিকেও ছেড়ে দেয় নাই। ধূর্তর কথা যদি বলি, বাংলাদেশ ধূর্ত লীগ, নাহারিন, ডক্টর নাহারিন, এত ধূর্ত মানুষ, মহিলা আপনি কোথাও দেখছেন? বিএনপি, এবং বিএনপির পদও বাগাই নিয়েছে তথ্য কমিশন। আরেকটা আছে ধূর্ত লীগ, স্নিগ্ধা, ছিল বঙ্গবন্ধু পরিষদের গবেষক, এখন বড় বিএনপি, স্নিগ্ধা। এদের মধ্যে আপনি বিএনপির শয়তানগুলারে কিভাবে চিনবেন জানেন? হাদির কথা বলে চিনবেন। হাদি হইল কোষ্টি পাথর, বুঝতে পারছেন? এই দুটো হইল ধূর্ত। আনিস আলমগীর এখন বিএনপি হয়ে গেছে, যে নাকি বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসীদের মা, মিথ্যুক, হ্যাঁ, অশিক্ষিত বলে গালি দিত। তারেক রহমানের মা তুলে গালি দিত, খানকির পুত বলে গালি দিত তারেক, এই আনিস আলমগীর। এটাই আওয়ামী লীগ, পোল্ট্রিবাস। ডাক্তার মুরাদ, আওয়ামী লীগের মেধাবী লোক, হ্যাঁ। এরপরে খুব ভদ্রলোক, এটা আপনি স্বীকার করতে হবে, ভদ্রলোক ABM আবদুল্লাহ, শেখ হাসিনার চিকিৎসক। কি করবেন? সে ওইতর শেখ খালেদা জিয়াকে কীভাবে বিদেশে না নেওয়া যায় এই ব্যাপারে সব দলিল দস্তবার ঠিক করছে। কত জাউরা, বুঝতে পারছেন? ভদ্র প্রফেসর, জাতীয় অধ্যাপক ABM আবদুল্লাহ, শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক। শেখ হাসিনা পরে জাতীয় অধ্যাপক বানাইছে তাকে, অবৈধ সুবিধা নিছে সে। প্রাণচন্দ্র এখন ইন্ডিয়ার অধ্যাপক, ভদ্র হইল ABM আবদুল্লাহ। সাংবাদিক বলবেন আনিস আলমগীর, মানবাধিকার কর্মী সাংবাদিক মাসুদা ভাট্টি, সোমা, নবনীতা চৌধুরী,
কি এক আজব, এদের সবার পিতা ওই পিতার মতো আওয়ামী লীগ। আগুন লাগলে বুঝে এরা ক্ষতিকর। আগুন লাগে দোকান পড়া গেছে তখন বুঝতে পারছি, এখন হাসিনা পালাইছে, এখন হাসিনা বুঝতে পারতেছে। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।